হ্যালো এভরিওয়ান, ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি নিয়ে চলে এসেছি একটি সুন্দর ব্লগ। এই ব্লগটি আমি করেছিলাম রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমাতে আমি এই চৌকিটা রং করেছিলাম। কিভাবে রং করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমেই আমি এশিয়ান পেন্টের লাল রং দিয়ে পুরোটা সেট দিয়েছিলাম। পুরোটা দেওয়ার পর এবার লাল রংটার উপরে সাদা ফেব্রিক দিয়ে নকশা আনবো, তোমরা দেখো। আমি আগে একটু নকশা টেনেছিলাম, তখন ফোনের চার্জ ছিল না। যতটা পেরেছি তোমাদেরকে ততটাই দেখাচ্ছি। আমি চৌকিটার সাইডেও নকশা টেনেছিলাম, তোমরা পুরোটাই দেখো। আমি ব্লগটি রাস পূর্ণিমার দিনে বানিয়েছিলাম, তাই বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা রইল রাস পূর্ণিমার। এবারে চৌকির পুরো নকশাটা তোমরা দেখো। চৌকিটা আমি করেছিলাম রাস পূর্ণিমার দিনে, তাই তাড়াতাড়ি করে এরকম করতে যে একটু এঁকে বেঁকে গিয়েছিল। তোমাদেরকে দেখাবে আমি ঠাকুরের কাছে কি নকশা করেছিলাম। আমি যখন এই নকশাটা করছিলাম তখন এক হাতে ফোন এবং এক হাতে রংটা করছিলাম বলে তাই একটু আঁকা বাঁকা হয়েছে। আমি এই নকশাটা করেছিলাম ঠাকুর যেখানে বসবে সেই ঠাকুরের চৌকির পাশে আমি নকশাটা করেছিলাম। এই সামনের নকশাটা 2 বছর আগে সেইটা আমি ঠিক করেছিলাম, কিন্তু আমি তখন ক্লিপ নিতে ভুলে গেছিলাম, পরে আমি ভিডিও করেছিলাম। চলো এবার তোমাদেরকে আমি দেখাই সিঁড়িতে আমি কেমন নকশা করেছিলাম। পুরোটাই কিন্তু আমি একা নিজের হাতেই করেছিলাম। অনেক সময় লেগেছিল আমার করতে নকশাটা। চলো এবার দেখাই আমি ঠাকুর ঘরের সামনে সেই নকশাটাকে আমি পাল্টিয়েছিলাম, দেখো এবারে। এই যে সেই ঠাকুর, এই প্যান্ডেলটাও কিন্তু আমি নিজে একা হাতেই করেছিলাম, বানিয়েছি। এইটা ঠাকুরের প্যান্ডেলের উপর দিকটা দেখালাম। এখানে সব আস্তে আস্তে পুজোর যন্ত্র জোগাড় যন্ত্র হচ্ছে। এখানে সব পূজার জোগাড় যন্ত্র হয়ে গেছে, ঠাকুরদেরকে মালা পরানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খাওয়া দেখাই কি কি মেনু ছিল। লুচি ছিল, ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, মিহিদানা ছিল, রসগোল্লা ছিল। চলো ব্লগটা শেষ করি, বাই।